তালেব বলেছিল মক্কার বেঈমানেরা রে, আমার ভাতিজা দিনের দাওয়াত দিবে, আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ের মধ্যে বিন্দু পরিমাণ টুকা লাগতে দেব না। আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কানে কানে যাইয়া ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি আমার এত মহব্বত করেছেন, ও চাচা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যাইয়া মক্কার বেঈমান কাফিররা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নির্যাতন করতে চাইছিল, আপনার কাছে আবদার দিয়েছি, আপনি যদি পারেন আপনার ভাতিজাকে সম্মান আর নয় আমাদের হাতে তুলে দেন। আপনি বলেছিলেন আমি আবু তালেবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন সময়ে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দেব না। ও চাচাজি, এত মহব্বত আমার করেছ চাচা, এই মহব্বত কোনো কাজে আসবে না যদি চাচা আমাকে আল্লাহ তাআলা যে কালিমার কারণে দুনিয়ার জগতে পাঠাইছেন ওই কালিমা যদি না পড়ো চাচা, এই মহব্বত করার পরেও আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাল হুদা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله او يا میرے مسکن حوالی کعبہ او يا میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله সবাই سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে জান্নাতি বাগান পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু যে মহামনিব রব্বে কারিম দান করেছেন সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 6666টা আয়াতের মধ্য থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল সারমর্ম হলো হুব্বে রাসূল, ইশকে রাসূল, রাসূলের ভালোবাসা।
মহান মাওলাই করিম রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আর এই মানব জাতির মধ্যে আবার আল্লাহ তাআলা ঈমানদারগণকে শ্রেষ্ঠ বানিয়েছেন, মুসলমানদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আবার ওই মুসলমানদের মধ্য হতেও শ্রেষ্ঠ কিছু মুসলমান আছে, যে কোন সমস্ত মুসলমানেরা শ্রেষ্ঠ, যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা হলো মুসলমান মুমিন মুত্তাকিদের মধ্য হতেও কি শ্রেষ্ঠ মুমিন মুত্তাকি, শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ আমরা কিভাবে হইলাম? আখিরি জামানার নবীর উম্মতেরা অন্যান্য নবীর উম্মতের চাইতে কেন দামি? কারণ আমাদের নবী দামি। কে দামি? আমাদের নবী দামি। আমাদের নবী যদিও শেষ নবী, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি সকলের আগে। সর্বপ্রথম নবী, দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম হাওয়া। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন কাদা মাটিতে গড়াগড়ি করেন, তখনও আমার নবীকে সৃষ্টি, কিন্তু আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কিন্তু আমার নবী শ্রেষ্ঠ। দেখবেন তো দুনিয়ার জগতে আমরা যখন নৌকা পাড়ি দেই, কি পাড়ি দেই? নৌকা পাড়ি দেই, দেখবেন যাত্রী একদল আগে ওঠে, একদল যাত্রী আগে ওঠে, আর একদল যাত্রী পরে ওঠে। কিন্তু নামার সময় দেখা যায় পরে যারা উঠছে তারা কি আগে নামে, আর যারা আগে উঠছে তারা পরে নামে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নবুয়ত আগে দিয়েছেন, নবুয়তের নৌকায় তারা আগে উঠেছে। আমার নবী নবুয়তের নৌকায় পরে উঠেছেন, কিন্তু যাত্রী যেইভাবে নৌকা থেকে সর্বপ্রথম নামে, আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর বিশ্ব নবী ওই যাত্রীর মতন সর্বপ্রথম জান্নাতে আমার নবী যদি না যায়, আর কোনো পয়গম্বর যাইতে পারবে না। তাহলে আমরা কেমন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীরা ফরিয়াদ করেছিলেন, আল্লাহ যদি আমরা নবী না বানাই, যদি আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন, তাহলে আমরা কত দামি হইতাম। নবী তারপরে বলতেছেন যে আমি নবী না হয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত হইতাম, কি বড় ভাগ্যবান ছিল। তাহলে ওই নবীর উম্মত কি? আমরা। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। এই নবী উম্মতের কান্ডারি নবী। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের তেলাওয়াত হবে হুব্বে রাসূল, যে রাসূলের ভালোবাসা। এর আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা শুনতে চাই, যে আমরা কেন রাসূলকে এত মহব্বত করবো, এত ভালোবাসবো। রাসূল আমাদের কি ভালোবাসা? আমি যাকে ভালোবাসবো সে আমার জন্য কতটুকু ভালোবাসে, আমাকে কতটুকু মনে প্রাণে মনে রাখে, বিশ্বাস করে কতটুকু ভালো আমাকে বাসে। নবী দুনিয়াতে থাকতো শুধু হাই উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে কাঁদতেন। রওজা ধরে জীবিত অবস্থায় এখন নবী উম্মতি উম্মতি বলেই কাঁদেন। আখিরের জামানায় হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলেই কাঁদবেন। যেই পর্যন্ত আমাদেরকে জান্নাতে না নিয়ে নবী জান্নাতে যাইবেন, ততক্ষণ পর্যন্ত কি একটা উম্মত যদি বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবেন। সন্তান মাকে বলতে পারে, মা কোনদিন তার সন্তান বলে নাই। উম্মত নবীকে বলতে পারে, নবী উম্মত কোনদিন বলে নাই। আমার আপনার নবী এমন একজন নবী, যে নবী উম্মতের মায় 24টা ঘন্টায় শুধু কাঁদতেন। নবী হায় উম্মত করে পেরেশান করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের উম্মতের পেরেশানি দেখা আমার আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করে। আল্লাহ লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুলু মুমিনিন। আল্লাহ বলেন আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন, নবী গো এত উম্মতি উম্মতি বলে কাঁদবেন না, কারণ যেই নবীর যেই উম্মতের নবী আপনি, সেই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকে আল্লাহ নবী ঘুমায়েছেন। নবী মাথা ঢেকাইয়া আয়েশার সঙ্গে গল্প করি, গল্প করতে যাই আয়েশা বলে, ওগো নবীজি আপনার কাছে আমি একটা ফরিয়াদ রাখতে চাই নবী গো। আমি আয়েশার বড় ভয় হয় এই অন্ধকার খবর, যে কবরে কোনো মানুষ নাই, কোনো সাথী নেই, নাই কোনো বাতি, অন্ধকার ঠিকানা, যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু ভরা, পোকামাকড়ে ভরা, এই বৃষ্টির পানি যায় একদম কবর বাসী ওই বৃষ্টির পানি ফিরাইতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি, আল্লাহ যেন আমার কবরের জগতে শান্তি দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুই কাল হাত উঠাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করে, প্রভু গো আমার আয়েশা অন্ধকার কবরের জগৎকে ভয় করতেছে, ও মালিক আয়েশা জান্নাতের সার্টিফিকেট পাওনিলা, এরপরও এই কবরের কথা শুনি না তার বড় ভয় হয়। ও প্রভু আয়েশার জন্য আমি দোয়া করি, আপনি আয়েশার কবরটাকে শান্তিদায়ক বানায় দে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যই দোয়া করেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেলফেলে আয়েশা জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি দোয়া শেষ করে আমিন বলিয়া আয়েশাকে বলতেছেন, আয়েশা আজকের কাজটা কিন্তু একদম ঠিক করো না। কে বলতেছেন? নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আজকের কাজটা কিন্তু একদম ঠিক করো নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদম ঠিকই করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আপনি তো বলতে পারবো না, কিন্তু কি স্বামী স্ত্রী ফিমাই? আয়েশা বলতেছেন যে একদম কি করেছি, ঠিক করেছি। যে কিভাবে ঠিক করছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তো আমার মানব, আপনি তো আমার পয়গম্বর, আপনি তো আল্লাহর এমন মাহবাব, এমন বন্ধু, যেই নবী দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনদিন দোয়া কবুলকে ফিরাইয়া দেবেন না। আল্লাহ স্বয়ং সরাসরি আপনার দোয়া কবুল করে নেন। এমন একজন মানুষ আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আনন্দে আর আসে আটকাইতে পারলাম না, আমি আয়েশা আস্তে আস্তে জমিনে পড়ে যাই। যে আপনি এমন একজন মানুষ, যেই মানুষের দোয়া, যেই নবীর দোয়া আল্লাহ কোনোদিন বিফলে যায় না, যেই নবীর দোয়া আল্লাহ 100% কবুল করবে, ওই নবী আমার জন্য দোয়া করেছে, আমি আনন্দে হাসবনাতে কাঁদবো না। আল্লাহ নবী ডেকে বলেন, আয়েশা আমি তো শুধুমাত্র আজকে তোমার জন্য দুইটা তুরাইয়া মাত্র আজকে দোয়া করলাম, আর এমনিতে তুমি হাসতে আরম্ভ করেছো। আয়েশা রে, কিন্তু জানি এই দোয়াটা তো আমি আমার গুনাহগার উম্মতের জন্য একবার নয়, দুইবার নয়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আল্লাহ আমার উম্মত সহকারে আমি বিশ্ব নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি বিশ্ব নবী আমার উম্মতের জন্য দোয়া করি। আয়েশা শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা স্পেশাল নামাজ দিয়েছেন। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন? কোন সময় পড়ে? জোহরের পরে না আসরের পরে? সুবহে সাদেকের আগে, ঠিক কি ফজরের আগে, ফজরের রক্ত হওয়ার আগে। ওই শোনো, আমাকে আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের নামাজ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্পেশালি একটা নামাজ দিয়েছে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শেষ সাথে সাজদারত অবস্থায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। এই কথা বলতে বলতে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি যে আমার উম্মতের জন্য এত কান্ডারি, এত পাগল, আমার তো বড় ভয় হয় যে আমার উম্মত নিয়ে আমি বিশ্ব নবীকে ভুলে যাই। আমার বড় ভয় লাগে। আল্লাহর নবী বিবি আয়েশা বলেন, নবী গো, না উম্মত কোনদিন আপনি নবীকে ভুলবে না। ও নবীজি, আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা কালাম দিয়েছেন, যে কালামের নাম হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণকীর্তন গুণগান বর্ণনা করেছেন, আপনার সম্মান বর্ণনা করেছেন। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীম থাকবে, আপনার যত উম্মতের এই কোরআন পড়বে, আপনার প্রত্যেকটা উম্মত আপনি নবীর সম্মান গাইতে থাকবে। আমার নবীর নাম কোরআনে কোথাও আছে? সরাসরি কি নাই? আমার নবীর নাম কোরআনে নেই। কেন নাই? এটাও নবীজিকে আল্লাহ তাআলা সম্মান করে নবীর নাম সরাসরি ধরে নেই কোরআনে। দেখবেন তো কোরআনে মুসা নবীর নাম আছে, ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা। ওনাদেরকে নাম নিয়ে এনে ডাকছেন, কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ কোরআনের কোনো জায়গায় বলে না। এটা আমার নবীর সম্মান। আমার নবীকে কি নিয়ে ডাকছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ তাআলা নবী কম্বল নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন, ও কম্বলওয়ালা লোক, ও কম্বলওয়ালা নবী। নবী চাদর নিয়ে বসে। আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন, আয়। নবীকে মহান আল্লাহ ইয়া মুদাসসির বলে সম্বোধন করেন, ও চাদরওয়ালা নবী। চাদরের ভিতরে লোকটা বসা, এই লোকের নাম নেই না, এই লোকের সম্মান নষ্ট হয়ে যাবে। চাদরওয়ালা নবী বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকে। কম্বলের নিচে লোকটা বসা, লোকের নাম নেই না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমি মহান আল্লাহ সর্ব নবীদের মধ্যে হতে শ্রেষ্ঠ নবী আপনাকে বানাইলাম। ওই শ্রেষ্ঠত্ব বুঝাইতে যাইয়া আমি আল্লাহ কোরআনের কোন জায়গায় আপনি নবীর নাম সরাসরি নেই নাই। তাহলে ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। তাহলে বলতেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একদিন নবী দোয়া করেছেন, আর আয়েশা এইভাবে হাসছেন। নবী বলেন, আমি আমার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এবং তাহাজ্জুদের নামাজ পড়িয়া দৈনিক আমার উম্মতের জন্য আমি কান্না করে দোয়া করি। তাহলে যেই নবী আমাদের জন্য এত পাগল, এই নবীর জন্য কি আমরা পাগল হওয়ার দরকার আছে না? এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরে যাই। আল্লাহ নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ বলেন, কুল ও নবী যে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে কি করে অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে। এই জায়গায় কি আল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে যে ভালোবাসতে চাই সেজন্য আপনি নবীকে ভালোবাসেন? কি বলে? ভালোবাসার কথা বলেছেন, অনুকরণ করার কথা বলা হয়েছে। ভালো তো সবাই বাসে, যার মুখে দাড়ি নাই সে কি নবীরে ভালোবাসে না? কি বলে? যার মুখে দাড়ি নাই তার যদি জিজ্ঞান যে আপনি কি নবীরে মহব্বত করেন কিনা, বলবে করি। যেই লোকটা জিন্দেগি ভর নবীজির সুন্নত তরিকায় চলে না, এই লোকটার ভিতরে নবীজির মহব্বত আছে। কি বলে? আচ্ছা, নবীর চাচা আবু তালিবের ভিতরে কি নবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আমার আপনার চাইতে কম না বেশি? কি বলে? আমার আপনার চাইতে বেশি ছিল। কেমন ভালোবাসা ছিল! মক্কার বেঈমান কাফিররা আইসা নবীর চাচা আবু তালিবকে বলতেছেন, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এক কালিমার দাওয়াত দেয়। ও আবু তালেব, যদি তুমি পারো তোমার ভাতিজাকে সাবধান করে নাও, আর যদি না পারো আমাদের হাতে উঠাইয়া দাও, আমরা আমাদের ফয়সালা করব। আবু তালেব বলেছিল, মক্কার বেঈমানেরা রে, আমার ভাতিজা দিনের দাওয়াত দেবে, আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ের মধ্যে বিন্দু পরিমাণ টুকা লাগতে দেব না। ওই আবু তালেব নবীকে এত মহব্বত করেছে। আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কানে কানে যাইয়া ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি আমার এত মহব্বত করেছেন, ও চাচা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যাইয়া মক্কার বেঈমান কাফিররা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নির্যাতন করতে চাইছিল, আপনার কাছে আবদার দিয়েছি, আপনি যদি পারেন আপনার ভাতিজাকে সামলান আর নয় আমাদের হাতে তুলে দেন। আপনি বলেছিলেন আমি আবু তালেবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন সময়ে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দেব না। ও চাচাজি, এত মহব্বত আমার করেছ চাচা, এই মহব্বত কোনো কাজে আসবে না যদি চাচা আমাকে আল্লাহ তাআলা যেই কালিমার কারণে দুনিয়ার জগতে পাঠাইছেন ওই কালিমা যদি না পড়ো চাচা, এই মহব্বত করার পরও আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। চাচা যখন চাচার কাছে ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদার দেয়, ওই সময় মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবারা আবু তালেবের কাছে ঘেরাও দিয়ে বসা। আবু জাহেল বড় বড় চোখ রাঙ্গায় চায় আর কয়, আবু তালিব, সারা জীবন বাপদাদার ধর্মের উপরে চলছো, এখন মৃত্যুকালীন সময়ে তুমি বাপদাদার ধর্মের উপরে চুলকালি লাগাই দেবে, এটা কি সম্ভব? আবু তালিব ডাক দেয়, কয়, ভাতিজা, আমি জানি যদি তোমার কালিমা গ্রহণ না করি জাহান্নামে যাব, আর যদি কালিমা গ্রহণ করি ভাতিজা আমি জান্নাতে যাব, এটাও আমি জানি, কিন্তু রে ভাতিজা, আমি আমার বাপ দাদার ধর্মের উপর কালি লাগাইতে পারব না। নবী বলেছিলেন, চাচা, আমার যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মহান রব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলার রাসূল হইলাম আমি পয়গম্বর। ও চাচাজি, তোমার কাছে আবদার দেই গো চাচা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। নবীর কাণ্ড বলিয়া আবু তালেবের মুখ বরাবর দিয়া ঠোঁটের মধ্যে দিয়া নবী বলেছিলেন, চাচা গো, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু বাক্য যদি আপনি বলেন
মহান আল্লাহর সাথে আমি জোর করে হলেও আমি যেইভাবে হোক আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাইব। তারপর ওই আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলেন। আচ্ছা বলেন, আবু তালিবের ভিতরে নবীর মহব্বত ছিল কিনা? যে আবু তালিব বলেছিল যে আমার বাতিজার দ্বীনের দাওয়াত দেবে, সে তার কালিমার দাওয়াত দেবে, আমার বাতিজার গায়ে যদি কেউ আঘাত করে আমি আবু তালিবের গায়ে এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আঘাতের প্রতিবাদ করব। তাহলে যেই চাচাই কথা বলে আমরা তো শুধু নামে কি রসুলের মহব্বত করি, আর রসুলের কটূক্তি করলে মাঝে মাঝে আমরা প্রয়োজন যাই। আর আবু তালিব বলেছিল কি আমার গায়ে রক্ত থাকতে আমার বাতিজার প্রতিশোধ নিব যদি কেউ কি করে আমার বাতিজার উপর আক্রমণ করে। এরপরে এত ভালোবাসার পরে ওই আবু তালিব জান্নাতে যাইতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে হে নবী আপনি জানাই দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনার নবীর অনুসরণ করে অনুকরণ করে। এই জায়গায় ভালোবাসার কথা আল্লাহ বলেন, কারণ ভালো সবাই বাসে, কিন্তু অনুসরণ অনুকরণ কি সবাই বলে না। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠিকে নবী, আর নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আপনার শুরু জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেই লোকটা নবীর অনুসরণ করবে, নবীর চারিত্রিক অনুসরণ করবে, নবীর কথাবার্তার অনুসরণ করবে, নবীর চাল চলনের অনুসরণ করবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত তরিকায় চলবে, সেই হবে নবীর খাঁটি অনুসরণ। আর যদি এর কোনো খবর নাই, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতের খবর নেই, গেলে মুখে মুখে বলে নবীরা ভালোবাসি, কাজ হবে? কোনো কাজ হবে না। নবীর সাহাবীরা কেমন অনুসারী ছিল, ওনারা শুধু ভালোবাসতেন তা নাই, ওনারা নবীর অনুসরণ অনুকরণ করতেন। নবীর একজন সাহাবায়ে কেরামদের সঙ্গে হাঁটতে যাইতেছেন পাহাড়ি এলাকায় রাস্তা দিয়া। হঠাৎ করে একদম সাহাবী নজর করে দেখেন ওই সাহাবী উনি মাথাটা একটু নিচু কইরা রাস্তা দিয়ে আগাইতেছেন, আবার সামনে একটু আগাইয়া ওই সাহাবী প্রস্রাবের বাহানা ধইরা প্রস্রাবের বসলেন। একজন সাহাবী লক্ষ্য করলেন যে নবীর সাহাবী যে স্থান দিয়ে মাথাটুকু নিচায় গেলেন, ওই জায়গার মধ্যে মাথার নিচানোর প্রতিবন্ধক হবে এমন কোনো কারণ নাই। যে মাথা যে নিচায় গেল এই জায়গায় এমন কোনো প্রতিবন্ধক নাই যে উনি মাথা নিচায় যেতে হবে। আবার গিয়ে চেক করলেন নবীর সাহাবী প্রস্রাবের বাহানা ধরে বসলেন, ওই জায়গায় কোনো প্রস্রাব নাই। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ও নবীর সাহাবী আপনি যে ওই জায়গা দিয়ে মাথা নিচু করে গেলেন, কিন্তু ওই জায়গায় তো মাথা নিচু করার মতন কোনো কারণ নেই, কোনো গাছ নাই, ফিলাল নাই, কিন্তু আপনি যে ওই জায়গা দিয়ে মাথা নিচু করে গেলেন বুঝলাম না। আবার সামনে আগাইয়া প্রস্রাবে বসলেন, আমরা চেক করলাম প্রস্রাবের কোনো চিহ্ন নাই। সাহাবী ডাকতে বলেন, সাহাবী রে আমি বিশ্ব নবীর সাহাবী, নবীর সঙ্গে আমি বহুবার সফর করেছি। ও নবীর সাহাবীরা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একদিন সফরে যাইতেছিলাম। নবীর সঙ্গে সফরে যাওয়াকালীন সময়ে ওই রাস্তার মধ্যে একটা গাছ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তাটা পাড়ি দেওয়ার সময় নবীজির মাথাটা একটু নুচায় গিয়েছিল, নিচু করে গিয়েছিল। যদি ওই জায়গায় ওই গাছটা নাই, আমি বিশ্ব নবীজির অনুসরণ অনুকরণ করতে যাইয়া আমার নবী এই জায়গায় মাথা নিচু করেছেন, এই জন্য আমি সাহাবী মাথা নিচু করলাম। আর যে দেখে ওই জায়গায় প্রস্রাবের বাহানা করলাম, প্রস্রাব নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ওই রাস্তাটা পাড়ি দিয়া গাছটুকু পাড়ি দিয়া বিশ্বনবী ওই জায়গায় বৈশা বৈশা ইস্তেঞ্জা করেছিলেন। যদি আমার ইস্তেঞ্জা ধরে নাই, আমার প্রস্রাব ধরে নাই, আমি বিশ্বনবীজির অনুসরণ করণ করতে যাইয়া আমার প্রস্রাব না ধরা সত্ত্বেও আমি সাহাবী ওই জায়গায় প্রস্রাবের বাহানা করলাম। কেমন অনুকরণ করছেন ওনারা? যে নবীজি যেই কাজটা করছেন সেই কাজটাই ওনারা করেছেন। এর নামই অনুকরণ, এর নামই ভালোবাসা। নবী যা করেছেন তা করি না, এর নাম ভালোবাসা নয়, এর নাম অনুকরণ নয়। নবী বলছে দাড়ি রাখো, আমি দাড়ি রাখলাম না, নবীর ভালোবাসা হইল? নবীর অনুসরণ কোথায় হইল? মাসলা হলো যেই ব্যক্তি এক মুষ্টি পরিমাণ, কত মুষ্টি? এই আপনার হাত দিয়া এই যে এক মুষ্টির বাহিরে থাকতে হবে, এতটুকু দাড়ি রাখা হানাফি মাযহাব অনুযায়ী কি ওয়াজিব, রাখতেই হবে। এক মুষ্টির নিচে যদি দাড়ি রাখেন, আপনার দাড়ি মনে করেন এক মুষ্টির চাইতে এক আঙ্গুল কম, ছোট কইরা রাখছেন, এগুলো উঠেই না একজন, এটাই আরেক বিষয়। আরেক হলো আপনার দাড়ি কি লম্বা হয় কিন্তু আপনি এক মুষ্টির চাইতে কম রাখেন, 24টা ঘন্টা আপনার কবিরা গুনাহ লিপ্ত। ঘুমাইতে যায় আপনার কবিরা গুনাহ, খাইতে যায় আপনার কবিরা গুনাহ, চলতে যায় কবিরা গুনাহ, অর্থাৎ 24টা ঘন্টা চলাফেরার ক্ষেত্রে আপনার কবিরা গুনাহ হয়েছে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যুবক ভাইরা, যে সমস্ত ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলি যে নবীর আশেক যদি হতে যান, নবীর সুপারিশ যদি পেতে যান, জান্নাতে যদি নবীর আশেক নবীর সুপারিশের দ্বারা যেতে চান, তাহলে কি নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আমি দাঁড়িয়ে রাখলাম না, নবীর সুন্নত তরিকায় চলতে পারলাম না, হাশরের ময়দানে গিয়ে কোন শরমে আমি বলবো যে আপনার উম্মত? নবীর উম্মত ওই সমস্ত লোকেরা নবী দেখেই চিনে ফেলবেন যে সমস্ত লোকদের মাঝে নবীর সুন্নত আছে। গিয়া বলা লাগবে না যে আমি আপনার উম্মত ছিলাম। নবী কি দেখেই চিনে ফেলবেন সে কি আমার উম্মত। এটা তো ছিল সাহাবায়ে কেরামের যুগ। আসুন আমাদের কাছে আসি। একজন আল্লাহর ওলি ছিলেন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন সবাই? আল্লাহর ওলি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীরের মুরিদের বাড়িতে যাইবেন বেড়াইতে। রাতের অন্ধকারে বিবিকে নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে গিয়া দেখে বিশাল এক মাঠ। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার বিবিকে বলতেছেন, বিবি আসো এই মাঠের মধ্যে একটু আমরা দাঁড়াই। আশরাফ আলী থানভী মাঠের মধ্যে দাঁড়াইয়া মাঠের এক মাথায় একটা দাগ দিলেন, আরেক মাথায় আরেকটা দাগ দিলেন, দিয়া কয়, বিবি গো, আজকে এই মাঠের মধ্যে আমি আর তুমি আমরা দৌড়ের প্রতিযোগিতা করব। যে আমি তুমি মিলা দৌড়ের প্রতিযোগিতা করবো যে কে এই দাগ থেকে ওই দাগে আগে যাইতে পারে। আশরাফ আলী থানভীর বিবেকে, আপনি এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আলেম, এই জমানার শ্রেষ্ঠ আলেম, সবাই আপনাকে এক নামে চিনে, আপনি দৌড়ের প্রতিযোগিতা দিবেন, বিষয়টা কেমন লাগে? আশরাফ আলী থানভী বলেন যে পরে বুঝাবো কেমন লাগে, আগে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে। এক দাগ থেকে আরেক দাগে কে আগে যাবে দৌড় দিলেন স্বামী স্ত্রী উভয়ে। দেখা যায় আশরাফ আলী থানভীর বিবে আগে চলে গেছেন দাগে। গিয়া কয়, আমি আমার স্বামীরে বাগাইয়ে দিছি। কি করছি? যদি স্ত্রীরা বউরে যদি কোনো কথায় কি হারাইতে পারে তাহলে কি আনন্দই বেশি। মহিলার কাজই হলো কি, যদি পুরুষে বাগাইতে পারে আনন্দই বেশি। আশরাফ আলী থানভীর বিবি দাগে গিয়া কয়, আমি আমার জামাইরে বাগাই দিছি। আশরাফ আলী থানভীর কয়, বিবি আসো এবার ওই দাগে কে আগে যাইতে পারে দেখি। এবার যখন আবার স্বামী স্ত্রী মিলে দৌড় দিলেন, এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আগে চলে গেলেন। আশরাফ আলী থানভীর বিবি পিছন দিক থেকে তাকাইয়া ফেলফেলে মুসকে মুসকে আসে। কাছে গিয়া দেখে আশরাফ আলী থানভী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। উনার বিবি ডাক দিয়ে কই, স্বামী একবার আপনি আমারে হারাইলেন, একবার আমি আপনাকে হারাইলাম, দুজনেই তো সমান হইলাম।
এই জায়গায় কান্নার কি আছে? স্বামী গো, সমান সমান হইলাম, কান্নার কোনো কারণ আমি বুঝলাম না। আর শাওয়ালি তানবী বলেন, ও আমার প্রাণের বিবি, এই জায়গায় হার দিতে জন্য আমি আর শাওয়ালি তানবী কান্দি না। ও আমার প্রাণের বিবি, আজকের এই রাতটাকে আমি আশরাফ আলী তানবী, আমার বিশ্ব নবী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রাতের সঙ্গে মিলায় নিলাম। যে আমার নবী একদিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন সফরে গিয়েছিলেন, আর আম্মাজান আয়েশাকে নিয়ে এইভাবে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। একবার আম্মাজান আয়েশাকে জিত দিয়েছিলেন প্রথমবার, আর দ্বিতীয়বার নবীজি নিজে জিত নিয়েছিলেন। ওই অনুসরণ আমি করলাম। কেন জানুনি বিবি? হাসরের ময়দানে যদি মহান আল্লাহ যদি আমি আশরাফ আলী তানবীকে ডেকে বললাম, আশরাফ আলী রে, তোর জীবনের কোনো নামাজ কবুল হয় নাই। ওরে আশরাফ আলী তানবী, তোর জীবনের কোন রোজা আমি আল্লাহ কবুল করি নাই। আশরাফ আলী তানবী, তোর জীবনের কোন যাকাত সদকা আমি আল্লাহ কবুল করি নাই। জীবনের কোন বন্দেগী আমি আল্লাহ কবুল করি নাই। ও আশরাফ আলী তানবী, তুই তো জাহান্নামের ভাগীদার হয়ে গেছস। ও আমার প্রাণের বিবি, ওই সময় আমি আমার আল্লাহকে বলতে পারবো, ও আসমান জমিনের মালিক, আমি আশরাফ আলী তানবীর নামাজ যদিও কবুল হয় নাই, আমি আশরাফ আলী তানবীর রোজা যদিও কবুল হয় নাই, আমি আশরাফ আলী তানবীর ইবাদত বন্দেগী যদিও কবুল হয় নাই, আল্লাহ একদিনের ঘটনার দিকে আপনি তাকায় দেখুন। আমি আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিসের উপর অনুকরণ করেছিলাম, আমল করি আমার বিবিকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ও আসমানের মালিক, ওই ঘটনার দিকে লক্ষ্য করে কি আমি আশরাফ আলী তানবীকে মাফ করা যায় না? তাহলে ওনারা কেমন অনুসরণকারী ছিলেন, কেমন অনুকরণকারী ছিলেন? তাহলে আয়াতের মর্ম কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে যাই, ফাত্তাবিউনি, তারা যেন আমি আল্লাহ তাআলার কি আপনি নবীর অনুকরণ করে। আপনি নবীর অনুকরণ করেন, ভালোবাসার কথা বলেন না। আর যেই লোক অনুকরণ করবেন ভালো না ভাই, সেই অনুকরণ করবে কি বলে? ভালো পাঁচের ভিতরে কত আছে? এক আছে, আছে না নাই? চার আছে না নাই? তিন আছে না নাই? দুই আছে না নাই? এক আছে না নাই? কিন্তু একের ভিতরে কি পাঁচ আছে? কি বলেন? চার আছে, তিন আছে নাই? তাহলে অনুকরণের ভিতরে কি আছে? ভালোবাসা আছে, কিন্তু শুধু ভালোবাসার ভিতরে অনুকরণ নেই। তাহলে যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে, সেই ব্যক্তি নবীকে ভালোবাসবে। নবীকে ভালোবাসলে কি হবে? অনুসরণ করলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। তাহলে ওই নবী আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে মাপকাঠি হলো নবী। নবী যেইভাবে চলছেন, নবীজি যেইভাবে চলতে বলেছেন, নবী যেইভাবে চলছেন, নবী যেইভাবে আচরণ করেছেন, নবীর আখলাক যেমন ছিল, নবীর ব্যবহার যেমন ছিল, নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা কিভাবে জীবনযাপন করতে হবে হাদিসে বলে গেছেন। এইভাবে আমরা কি চলতে হবে। যদি এইভাবে চলি তাহলে কি নবীকে ভালোবাসা হবে। আর নবীকে যদি ভালোবাসতে পারি, নবীর অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর যেই লোক আল্লাহকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম, আল্লাহ বলেন তার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। তাহলে আলোচনায় কি বুঝলেন? যে নবীকে কি শুধু ভালোবাসলে হবে না, নবীর অনুকরণ করতে হবে। কি বলেন? অনুকরণ শুধু ভালোবাসা, অনুকরণ করতে হবে। তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার
সমস্ত বডিটা থাকতে হবে নবীজির সুন্নত তরিকায়, দাড়িটা থাকতে হবে নবীর সুন্নত তরিকায়, নখ কাটতে হবে নবীজির সুন্নত তরিকায়, চুল কাটতে হবে নবীজির সুন্নত তরিকায়, টুপিটা পরতে হবে সুন্নত তরিকায়, জামা থাকতে হবে আমার সুন্নত তরিকায়। আজকে সুন্নত তরিকায় চলবো দূরের কথা, আমরা সুন্নতের বিরোধিতা করি। আজকে দেখা যায় বর্তমান যুগের যুবক ছেলেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কিছু কিছু বাইরে আছে এই পরিমাণ হাফ প্যান্ট কিনে, কি পরে? হাফ প্যান্ট পরে। ভাই আপনার বোঝার দরকার, আপনার নাভি থেকে নিয়ে, কোথায় থেকে? নাভি থেকে নিয়ে টাকনো কি হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত কি আপনার সতরের অন্তর্ভুক্ত। এই জায়গায় ডাইকা রাখা আপনার জন্য কি ফরজাই, ফরজ রাখতেই হবে। আর যদি না রাখেন আপনি কি ফরজ লঙ্ঘন করলেন। এই ফরজ লঙ্ঘন করার দ্বারা নিজেও গুনাহগার হইলেন, অপরজনকেও গুনাহগার বানাইলেন। কিভাবে বানাইলেন? আপনি যে এই সতর যে জায়গাটা ডাইকা রাখা আপনার জন্য ফরজ ছিল, এই জায়গাটা আপনি বাসায় দিলেন, আপনার আরেকটা ভাই দেখতেছে, আরেকটা বোন দেখতেছে, এই দেখার কারণে আপনার যতটুকু গুনাহ হইতেছে, সে যদি ইচ্ছাকৃতভাবে বারবার চায় তাহলে তারও ততটুকু গুনাহ হবে। আপনি কইরা কি আরেকজনের গুনার বাগি, নিজে শুধু গুনাহ করতেছেন এই ভাগিদার না, আরেকজনের যে গুনাহগার বানাইতেছেন সেই ভাগিদারে কি আপনি হইতেছেন, তাহলে ডাবল গুনাহ হইতেছে। যুবক ভাইরা যারা এই সমস্ত কর্মকাণ্ড করেন, নিজের জীবনকে সফল করতে হলে, নিজের জীবনকে শান্তিময় করতে হলে, আখিরাতের জিন্দেগিতে শান্তিময় চলতে হলে নবীর অনুসরণ অনুকরণ করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরুর জীবন থেকে নিয়ে শেষ জিন্দেগি পর্যন্ত, মরণ পর্যন্ত নবীজির অনুসরণ অনুকরণ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যেন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।